So today's subject is OBG, that is obs-gynae. So I'm gonna start from small topics like first হচ্ছে menopause. Menopause সবাই জানে that is after 45 years যখন menstruation বন্ধ হয়ে যায় in a natural way, in a normal way, then ওটাকে আমরা বলছি menopause. তো সেই সময় আমাদের হরমোনাল কি পরিবর্তন দেখা যায়, দ্যাট ইজ ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন, এই দুটো হরমোনই কিন্তু লেভেলটা অনেক কমে যায়। ইস্ট্রোজেন হরমোনের জন্য নেগেটিভ ফিডব্যাক পেয়ে এফএসএইচ, দ্যাট ইজ ফলিকল স্টিমুলেটিং হরমোনটা বৃদ্ধি পায়, এবং প্রোজেস্টেরন কমে গিয়ে সেটা নেগেটিভ ফিডব্যাক দিলে সেখানে এলএইচটা ইনক্রিজ করে, এলএইচ সার্জ ইনক্রিজ করে, দ্যাট ইজ লিউটিনাইজিং হরমোন। তাহলে অল টোটাল কি হচ্ছে যে ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন এই দুটোই যখন কমে যাচ্ছে, এই দুটো কমার ফলে ডিউরিং মেনোপজ নেগেটিভ ফিডব্যাক গিয়ে এফএসএইচ এবং এলএইচ এর পরিমাণটা বেড়ে যাচ্ছে আফটার মেনোপজ। এই যে মেনোপজটা আমরা কিভাবে ডায়াগনোসিস করব, তার মেন এবং একমাত্র যেটা ক্লিনিক্যাল ডায়াগনোসিস ক্রাইটেরিয়া, দ্যাট ইজ অ্যামেনোরিয়া। অ্যামেনোরিয়া হচ্ছে যে মোর দ্যান 12 মান্থস, মোর দ্যান অর ইকুয়াল টু 12 মান্থস যদি অ্যামেনোরিয়া থাকে কোনো মহিলার, তাহলে সেটাকে আমরা ডায়াগনোস করব অ্যাজ এ মেনোপজ। তার মাঝেও যদি মেনস্ট্রুয়েশন হয়ে যায় সেটাকে আমরা ধরবো না, কিন্তু যখন থেকে আমরা দেখব পুরো হোল 12 মান্থস অর ইকুয়াল টু যখন অ্যামেনোরিয়া থাকছে, তখন সেই পিরিয়ডটাকে আমরা বলবো যে মেনোপজ শুরু হয়ে গেছে। নাও কামিং টু ইন অল মেনোপজাল ফিমেলস, নর্মাল যে এফএসএইচ আমাদের শরীরে থাকে সেটার পরিমাণ হচ্ছে 10 ইন্টারন্যাশনাল ইউনিট, কিন্তু আফটার মেনোপজ এই এফএসএইচটার পরিমাণ বেড়ে গিয়ে 45 ইন্টারন্যাশনাল ইউনিট হচ্ছে। তো যদি ব্লাড টেস্ট করা যায় বা হরমোনাল কোয়ান্টিটি টেস্ট যদি করা হয়, তখন সেটা দেখা যাবে যে এই এফএসএইচের পরিমাণ মেনোপজের ডিউরিং মেনোপজ বেড়ে যাচ্ছে, যেহেতু ইস্ট্রোজেন প্রোজেস্টেরন পরিমাণ কমে গিয়ে সেটা নেগেটিভ ফিডব্যাক দিচ্ছে, তার ফলে এই দুটো হরমোন আমাদের বেড়ে যাচ্ছে। নেক্সট টপিক, দ্যাট ইজ আমরা দেখব ইস্ট্রোজেন। ইস্ট্রোজেন এটা আমাদের মহিলাদের খুবই ইম্পর্ট্যান্ট একটা হরমোন। এর মেন যে 3 রকম হরমোন রয়েছে, একটা হচ্ছে ইস্টেরন E1, ইস্ট্রাডায়োল E2 এবং ইস্ট্রায়োল। এই 3টে হরমোন কোন কোন জায়গায় মোস্ট কমন এবং মোস্ট ইম্পর্ট্যান্ট। তো মোস্ট কমন ইস্ট্রোজেন ইন মেনোপজাল উমেন, মোস্ট কমন ইস্ট্রোজেন ইন মেনোপজাল উমেন আফটার মেনোপজ। মোস্ট কমন ইস্ট্রোজেন তখন কি থাকছে আমাদের, ইস্টেরন E1। তাহলে মেনোপজাল উমেনদের থাকছে মোস্ট কমন ইস্টেরন, কিন্তু রিপ্রোডাক্টিভ এজ বা প্রেগনেন্সি এই সময় যে মেন ইস্ট্রোজেনটা থাকছে সেটা হচ্ছে ইস্ট্রাডায়োল, দ্যাট ইজ E2। দেন মোস্ট কমন ইস্ট্রোজেন ফর্মড বাই প্লাসেন্টা ইন প্রেগনেন্সি, দ্যাট ইজ ইস্ট্রায়োল। প্লাসেন্টা প্রেগনেন্সিতে যে হরমোনটা তৈরি করছে সেটাকে বলছে ইস্ট্রায়োল। তো আমরা এখানে 3 রকম ইস্ট্রোজেনের ভাগ পড়লাম, একটা হচ্ছে ইস্টেরন, দ্যাট ইজ E1, ইস্ট্রাডায়োল, দ্যাট ইজ E2, অ্যান্ড ইস্ট্রায়োল। Most common in menopausal women, that is estrone, in reproductive age and pregnancy, that is E2 estradiol, and in placenta forming in pregnancy, that is estriol. Next question, in menopausal females all symptoms are due to, এই যে আফটার মেনোপজ হোয়াট আর দ্য সিমটমস, আমরা কি সিমটমস দেখে বুঝবো যে সেই মহিলার মেনোপজ হয়ে গেছে, দ্যাট ইজ ডিক্রিজড ইস্ট্রোজেন। ইস্ট্রোজেন ডিক্রিজ করে। এবার আমরা তো বুঝতে পারবো না, হঠাৎ করে একটা মহিলাকে দেখে তো বুঝবো না যে তার ইস্ট্রোজেন কমে গেছে। তো সেটা আমরা কিভাবে বুঝবো, তার সিমটমস কি আমরা দেখতে পাবো, হট ফ্লাশ, অস্টিওপোরোসিস, ভ্যাজাইনাল ড্রাইনেস অ্যান্ড ইনক্রিজ ইন করোনারি হার্ট ডিজিজ, ইনক্রিজ চান্সেস। তো অ্যাজ এ ইস্ট্রোজেন এটা যেহেতু কার্ডিও প্রোটেক্টিভ একটা হরমোন, তো এটা যখন কমে যাচ্ছে ডিউরিং মেনোপজ, তখন আমরা কি কি সিমটমস দেখতে পাচ্ছি, যা তার মধ্যে মোস্ট কমন হচ্ছে হট ফ্লাশ। যদি এমসিকিউতে ফার্স্ট কোয়েশ্চেন থাকে যে মানে একটাই অপশন, সেই সময় আমরা কি অ্যান্সার করব না হট ফ্লাশ, ফার্স্ট অ্যান্সার।
দেন থাকছে অস্টিওপোরোসিস, ভ্যাজাইনাল ড্রাইনেস, যেহেতু ইস্ট্রোজেন ভ্যাজাইনাল ময়েশ্চারটাকে প্রোটেক্ট করে, এটা কমে গেলে সেনাইল ভ্যাজাইনাইটিস বা ভ্যাজাইনাল ড্রাইনেস তৈরি হয়, আর এটা করোনারি হার্ট ডিজিজ বা সিএইচডির চান্সটা বাড়িয়ে দেয়। হট ফ্লাশ কখন বুঝবে না, সাডেন ইনক্রিজ অফ টেম্পারেচার বা ওয়ার্মথ ফিল হবে ইন দ্য নেক এরিয়া, ইন দ্য চিক এরিয়া, ইন দ্য চেস্ট, হঠাৎ করে একটা গরম ভাব তৈরি হয়ে যাবে, তার ফলে প্রফিউজ একটা সোয়েটিং তৈরি হবে, প্রচণ্ডভাবে সেই মানুষ ঘামতে শুরু করবে, সেটাকে বলছে হট ফ্ল্যাশেস। এটা ভীষণ কমন। আর অস্টিওপোরোসিস ভীষণই কমন, যেটা প্রত্যেকটা মহিলারই আফটার মেনোপজ দেখা যায় যে হাঁটু ব্যথা করছে, পায়ে ব্যথা করছে, হাঁটতে পারছে না, দ্যাট ইজ বিকজ অফ অস্টিওপোরোসিস। নাও কামিং টু দ্য ট্রিটমেন্ট অফ চয়েস ইন মেনোপজ। ট্রিটমেন্ট অফ চয়েস কি থাকছে না, হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি। এটা বিফোর 45 আফটার 45 ইয়ার্স দেওয়া যেতে পারে, মানে যখন মেনোপজ হয়ে গেছে কিছু কিছু মানুষের বা কিছু কিছু মহিলা আর কি, কিছু কিছু মহিলাদের হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি দেওয়া হয়। এছাড়াও যেসব মহিলার আগেই ইউটেরাস কেটে বাদ চলে যায় ডিউ টু সাম ডিজিজেস বা কমপ্লিকেশনস, অপারেশন করে যখন হিস্টেরেক্টমি করে পুরো ইউটেরাস বাদ চলে যায়, তখন তার মেনোপজ চলে আসে বিফোর দ্য এজ, তখন হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি দিতে হয়। এখানে দুটো অপশন রয়েছে, একটা হচ্ছে ইউটেরাস প্রেজেন্ট অ্যান্ড ইউটেরাস অ্যাবসেন্ট। যখন ইউটেরাস প্রেজেন্ট থাকবে তখন ইস্ট্রোজেন প্রজেস্টেরন দুটোই থেরাপি দিতে হবে, বা দুটোই হরমোন তাকে ইনজেক্ট করতে হবে বা তাদেরকে শরীরে দিতে হবে প্রয়োজন। অ্যান্ড যদি ইউটেরাস অ্যাবসেন্ট থাকে তাহলে অনলি ইস্ট্রোজেন। তাহলে ট্রিটমেন্ট অফ চয়েস ইন মেনোপজ, দ্যাট ইজ এইচআরটি বা হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি। ইফ uterus present, then estrogen and progesterone. If uterus is absent, then only estrogen. That's all for today.